হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সবাই দেখে হয়তো বুঝতে পারছেন আমি আবারও পেয়ারা মাখিয়েছি। এই পেয়ারা মাখানোটা এতটাই মজার সো স্পাইসি, একেবারে বলে বোঝানোটা যাবে না। এই জন্য এই পেয়ারা মাখানোটার জন্য আমি নিয়ে এলাম একটা বুলবুলা পেয়ারা। দেখতে পাচ্ছেন কত বুলবুলা, এই জন্য পেয়ারাটাকে বললাম বুলবুলা পেয়ারা। তো এই পেয়ারাটা এত আর এইভাবে মাখানো যাবে না, এই জন্য ওই পেয়ারাটাকে কাটতে হবে। তো কাটার জন্য আমি একটা ছুরি নিয়ে নিলাম। এটা ছুরি দিয়ে দুই পাশে কেটে নিলাম। এখন সুন্দর করে পেয়ারাটাকে কাটতে হবে। এই যে ফালি ফালি করে নিলাম, এখন সুন্দর করে যত্ন সহকারে কুচি কুচি করে কাটতে হবে। মিডিয়াম সাইজের করে খুব যত্ন করে কাটতে হবে। দেখেন আমি কি কত সুন্দর করে যত্ন করে কাটতেছি, ঠিক এইভাবে যত্ন সহকারে পেয়ারাটাকে কাটতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি সবগুলো পেয়ারাটাকে কেটে নিলাম এবং কেটে একটা জারের মধ্যে পেয়ারাগুলোকে দিলাম। এখন এই পেয়ারা মাখানোর জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, আমাকে যা মশলা ছিল সব দিয়ে দিয়েছি এবং ঝাল স্পাইসি করার জন্য আপনি একটা কাঁচা মরিচ কুচি 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 করে কেটে নিলাম। এখন এই কাঁচা মরিচগুলো আমি এই জারের মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো একটু চাট মশলা, স্পাইসি করার জন্য, টেস্টি করার জন্য। এই চাট মশলাটা দিলে অনেক টেস্টি হবে, সেই জন্য দিলাম। এখন দিব মানে তেঁতুলের সস। এই সসটা অনেক আমি পেয়ারা মাখানোটাকে অনেক টেস্টি করবে, তো দিয়ে নিলাম। এরপরে দেব হচ্ছে তেঁতুলের কাপ। এরপর আমি দিব তেঁতুলের কাপ। তেঁতুলের কাপ তৈরি করতে বেশি কিছু লাগে না, শুধু নর্মাল পানিতে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে কিছু মশলা অ্যাড করতে হয় এবং গুড় অথবা চিনি দিয়ে এই কাপটা তৈরি করা যায়। এই কাপটা তৈরি নিয়ে পেয়ারাটা অনেক মজার হয়। তো আমি এই তেঁতুলের কাপটা দিয়ে নিলাম। এবার দিব হচ্ছে কাসুন্দি আপনাদের বাসায় না থাকলে বাজারে যে কোনো জায়গায় কাসুন্দিটি পাবেন। তো এখন আমি পেয়ারা মাখানোতে দেবো কাসুন্দিটা মানে সামান্য পরিমাণে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। আর কাসুন্দিটা যদি আপনাদের বাসায় না থাকে বাজারে যে কোনো জায়গায় আপনারা কাসুন্দি পেয়ে যাবেন। তো আমার কাসুন্দি দেওয়া শেষ। এখন কাসুন্দিটা আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি, বাকি সব মশলা দিয়ে ফেলেছি। তো লবণ দেওয়া বাকি ছিল, লবণটা দিতে আমি আসলে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে নিলাম। আপনারা চাইলে একটু আগেই লবণ দিয়ে ফেলবেন। তো লবণটা সামান্য পরিমাণে দিয়ে নিলাম। সব মশলাটাও আমার প্রায় শেষ। এখন এটাকে একটু মাখিয়ে নিতে হবে আর একটু ঝাঁকিয়ে নিতে হবে, কারণ ঝাঁকালে পেয়ারার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে এবং পেয়ারা মাখানোটা খেতে অনেক মজার লাগবে। তো আমি ঝাঁকিয়ে নিলাম, 2-3 বার ঝাঁকিয়ে নিলাম, 2-3-4বার ঝাঁকিয়ে নিলাম, খুব ভালো করে জোরে জোরে ঝাঁকিয়ে নিলাম। এবার আমার ঝাঁকানো প্রায় শেষ, আরও একটু ঝাঁকিয়ে নিলাম। মানে পেয়ারা যাতে অনেক স্পাইসি হয়, অনেক মানে টেস্টি হয় সেই জন্য। তো কয়েকবার আমি ঝাঁকিয়ে নিয়েছি। তো এখন আমার ঝাঁকিয়ে না আসে, সেই যে আমি প্লেটে হচ্ছে সার্ভিসিং করলাম। কত লোভনীয় আর ইয়াম্মি লাগতেছে, কি লোভ লাগতেছে না আপনাদের? তো জিভে জল এসে গেছে প্রায়। হ্যাঁ, জল তো লাগবেই। তো এখন দেখেন কত সুন্দর করে আমি পেয়ারাটা মাখিয়েছি, খেতে ইচ্ছা করছে। তো নিজের ঘরে বসে বানান আর আমাকেও একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করে দিয়ে যান। এত কষ্ট করে আমি পেয়ারা মাখানা দেখালাম, তো আমাকে একটু সাপোর্ট করবেন না? অবশ্যই সাপোর্ট করবেন। তো আপনাদের কি লোভ লাগতেছে? তাহলে তাকিয়ে আছেন কেন? তার নিজের ঘরে বসে গিয়ে বানান, ওকে? এই পেয়ারা মাখানোটা যদি আপনারা একবার খান, শুধু একবার খান, তাহলে আপনার সত্যি আমি বলতেছি এত পছন্দ হবে, আপনারা পুরো ফিদা হয়ে যাবেন এই পেয়ারা মাখানোটা খেলে। আমি তো পুরাই ফিদ খেয়ে হয়ে গেছি, এত মজার আর এতই আমি। কি আপনাদের লোভ লাগতেছে? লোভ লাগলে করার কিছু নাই, নিজের ঘরে বসে গিয়ে বানান, ওকে?